বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। ইটাপসের সিরিজ টিউটোরিয়াল এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ সার্ভিসিবিলিটি চেক নিয়ে আলোচনা করব। তো উইন্ড লোডের কারণে আমাদের বিল্ডিংয়ের ড্রিফট চেক, তো এটাকে আরেকটা বলা যায় যে সোয়ে চেক। তো আমরা কেন মূলত সার্ভিসিবিলিটি চেকগুলো দেই, যে আমাদের সার্ভিস কন্ডিশনে, সার্ভিস লোডিংয়ে আমাদের বিল্ডিংয়ে তার ডিউরাবিলিটি, অকুপ্যান্ট কমফোর্ট, এরপর ফাংশনালিটি যেন আমাদের ঠিকভাবে কাজ করে, এই জন্য মূলত এই চেকগুলো দেওয়া। এর কারণে কি হয় যে আমাদের এক্সেসিভ ফ্লোর ভাইব্রেশন, ডিফ্লেকশন যেন আমাদের অ্যালাউয়েবল লিমিটিং এর মধ্যে থাকে। তো যদি না থাকে তখন কি করি আমরা, তখন আমাদের সেকশনটা বাড়াই নিতে। যেমন আমরা আজকে চেক দিব উইন্ডের জন্য ডিসপ্লেসমেন্টের যেই লিমিটিং ভ্যালু আছে, এই লিমিটিং ভ্যালুর মধ্যে আছে কিনা আমাদের বিল্ডিংটা, এই জিনিসটা চেক দেবো। বা সহজ কথায় বললে ড্রিফট চেক ফর উইন্ড লোড। তো এইটা দুইভাবে দিতে পারি। আমরা সরাসরি রুফ ফ্লোরে গিয়েও দিতে পারি, টপ ফ্লোরে গিয়ে দিতে পারি, অথবা আমরা রেসপন্স প্লট থেকেও দেখতে পারি। তো এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আর একটা বিল্ডিংয়ের আমরা যখন অ্যানালাইসিস চেকগুলো দেই, তো অ্যানালাইসিস চেকের পর যে আমাদের সার্ভিসিবল কন্ডিশনে সার্ভিসিবিলিটি চেকটা আমাদের নিশ্চিত করা, যে সার্ভিসিবিলিটিতে আমাদের বিল্ডিংটা পাস করতেছে কিনা, এর যে ডিফ্লেকশনের যে লিমিটিং ভ্যালু এর মধ্যে থাকতেছে কিনা, ডিসপ্লেসমেন্টের যে লিমিটিং ভ্যালু এর মধ্যে থাকতেছে কিনা, এরপরে ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটেলমেন্ট যে লিমিটিং ভ্যালু আছে এগুলো থাকতেছে কিনা, এগুলো কিন্তু আমাদের ওই সার্ভিসিবিলিটির অংশ। তো সার্ভিসিবিলিটিতে আমাদের বিল্ডিংটা যেন অবশ্যই পাস থাকে। তো আজকের যেই টপিকটা তা আমাদের ড্রিফট চেক ফর উইন্ড লোড। তো ড্রিফট চেককে আমরা সোয়ে চেকও বলতে পারি, এবং সোয়ে চেকের ক্ষেত্রে সোয়ের লিমিটেশন ভ্যালু আছে, যে আমাদের কোড বলতেছে যে হরিজন্টাল ডিফ্লেকশন টপ লেভেল অফ দ্য বিল্ডিং, মানে বিল্ডিংয়ের টপ ফ্লোরে বা টপ লেভেলে হরিজন্টাল ডিফ্লেকশনটা যেন আমাদের বিল্ডিংয়ের হাইটের 1/500 টাইমসের মধ্যে থাকে। মানে সহজ কথায় বললে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিল্ডিংয়ের টপ ফ্লোর পর্যন্ত যে হাইটটা, এই হাইটটাকে যদি আমরা 500 দ্বারা ভাগ করি, যেই ভ্যালুটা পাবো তা আমাদের সোয়ের লিমিটিং ভ্যালু। তো এই লিমিটিং ভ্যালুর মধ্যে যদি আমাদের চেকটা পাস করে, তার মানে আমাদের বিল্ডিংটা এই চেকে ওকে আছে। আর যদি তার থেকে বেশি ভ্যালু হয়, লিমিট এক্সিড করে, তাহলে আমাদের নেসেসারি স্টেপ নিতে হবে। আমাদের কলামের সেকশন বাড়ানো লাগতে পারে, অথবা ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগতে পারে, সাফিসিয়েন্ট ওয়াল প্রোভাইড করা লাগতে পারে, অথবা বিমের ডেপথ বাড়াই দেওয়া লাগতে পারে। এই আর কি, এগুলো করে আমরা কন্ট্রোল করতে পারবো। তো লোড কম্বিনেশন সার্ভিসিবিলিটির জন্য দিছে। তো সার্ভিসিবিলিটির জন্য বিশেষ করে উইন্ডের ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল লোড কেস ইউজ করতে হয়। তা আমাদের ডেড লোডের 100%, লাইভ লোডের 50%, আর উইন্ড লোডের 70% কনসিডার করতে হয়। যেহেতু আমরা আমাদের ইট্যাপস মডেলে উইন্ড লোড প্যাটার্ন একটাই ডিফাইন করছি, মূলত একটার ভিতরেই আমাদের 12টা উইন্ডের যে কেজ আছে, কেজ ডিফাইন করা আছে। তো এই জন্য আমরা সোয়ের জন্য এইখান থেকে আমরা কম্বিনেশন বানাবো, সোয়ে কম্বিনেশন এইভাবে, যে ডেড লোড 0.5 লাইভ লোড, 0.7 উইন্ড লোড, পজিটিভের জন্য এটা। তো এটা যখন আমরা এইখান থেকে দেখব, ডিসপ্লেসমেন্ট ডিফর্ম শেপ থেকে দেখব, বা রেসপন্স প্লট থেকে দেখব, তখন কিন্তু আমরা এর যেই কেজ আছে, কেসগুলোকে আলাদা দেখতে পারবো। অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে যদি 12 পর্যন্ত যে কেস, এই কেসগুলোকে আলাদাভাবে আমরা দেখতে পারবো। এই সুযোগ আছে। এখান থেকে ওকে দিব, ওকে দেওয়ার পরে বের হয়ে আসি। তাই এখন আমরা এখান থেকে যে ডিফর্ম শেপে যাব, আর থাকবো রুফ ফ্লোর বা টপ ফ্লোরে। তারপরে এখান থেকে ডিফর্ম শেপ দিব, ডিফর্ম শেপ দেওয়ার পর এইখান থেকে এই যে প্রথমে নিতেছি আমাদের এক্স এর পজিটিভ ডিরেকশন, পজিটিভ মানে উইন্ডের পজিটিভ, আর আরেকটা উইন্ডের নেগেটিভ ডিরেকশন, নেগেটিভ উইন্ডের পজিটিভ। পজিটিভে যাওয়ার পরে এখান থেকে যে স্টেপ নাম্বার দিতে পারবো, ম্যাক্সিমাম মিনিমামও দেখতে পারি, আমরা স্টেপ নাম্বার দিই। প্রথমটা এক্স ডিরেকশন 1, অ্যাপ্লাই দিব। তারপরে এখান থেকে যে আমরা ভ্যালু এখান থেকে দেখতেই পারি আছে কত, ওই এইখানে উপরে আছে কিন্তু 0.67 ইউএক্স এর ভ্যালু। ইউএক্স মানে এক্স ডিরেকশন। আর এই নিচে আছে কত, ইউএক্স এর ভ্যালু আছে আমার 1.25, 1.25। আর এইখানে আছে কত, 0.67। মানে এর কোনোটাই আমরা যদি আমাদের বিল্ডিং এর হাইটটা 100 ফিট, এখান থেকে দেখতে পারি অ্যাড মডিফাই গ্রিডস, বিল্ডিং এর হাইট আছে এখান থেকে 105, আর এই
গ্রাউন্ড ফ্লোর থেকে বেজ হচ্ছে 5 বিয়োগ করলে 100 ফিট। তো এটা কিন্তু আমরা এখানে যে -5 দিয়েও করলে আমরা সরাসরি এখানে হাইট পেয়ে যেতাম। তো এখন যে আমাদের এক্সেলে ভ্যালুগুলো বসাই, তো এখানে হচ্ছে যে 100 ফিট বসাইলাম, এইচ হচ্ছে 12 দ্বারা গুণ করলে 1200 হয়, আর এর 500 দ্বারা ভাগ করলে 2.4 ইঞ্চি হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। আর আমরা পাইছি ডিসপ্লেসমেন্ট কত, যখন এক্সে দেখবো তখন টপ, এটা হচ্ছে Δ1 ধরি, এটা Δ2 ধরি, মানে এর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম আর কি, এটা নিতেছি, এর সাথে কম্পেয়ার করতেছি একে, এই ভ্যালুকে, লিমিটিং ভ্যালুকে আমি কম্পেয়ার করতেছি। যদি বেশি হয় তার মানে নট ওকে, সহজ কথায়। তো ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা দেখি পজিটিভ নেগেটিভ যাই হোক, এখান থেকে পরে হচ্ছে ওয়াই দেখি, এখান থেকে যে ওয়াই দেখতে গেলে এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে 2 দিব, হ্যাঁ ওয়াইয়ের ক্ষেত্রে 2 দেওয়ার পরে ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের এই দুইটা পয়েন্ট নিতে হবে। এখানে কত পাইতেছি ওয়াইয়ের ভ্যালু 1.75, আর এখানে পাইতেছি কত 1.18, তার মানে 1.75 আর হচ্ছে 1.18 লিখি আমরা এখানে 1.75 আর হচ্ছে 1.18। আমি নিচে দেখলাম, আপনি চাইলে উপরেও দেখতে পারেন, এই উপরেও দেখা যাবে, এটা কোনো ইস্যু না, এখানে গেলেও সেমই পাবেন। হ্যাঁ 1.75 1.18, অর্থাৎ আমি এক্সে যখন দেখব তখন এর পারপেন্ডিকুলার দেখব ডিফ্লেকশনটা, এখান থেকে কিন্তু ভ্যালু দেখবো, কিন্তু এখানে ইউএক্স এক ডিরেকশন সহজ কথায়। আর যখন ওয়াই দেখবো তখন হচ্ছে যে ওয়াই ডিরেকশন দেখবো, এই দুইটা পয়েন্টের এই ভ্যালু আর হচ্ছে এই ভ্যালু দেখবো তখন, বা হচ্ছে এই ভ্যালু একই কথা। তো দেখলাম আমাদের দুইটাই হচ্ছে, আমাদের লিমিটিং ভ্যালু হচ্ছে 2.4 ইঞ্চি আছে, হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়াই আছে 1.75, এক্স আছে হচ্ছে 1.25, তার মানে আমাদের সার্ভিসিবিলিটি চেকে বিল্ডিংটা ওকে আছে। হ্যাঁ খুবই সিম্পল, এই হচ্ছে আজকের আমাদের চেক ছিল। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আরেকটা কথা, আমরা এইটা কিন্তু হচ্ছে Δ1 Δ2 এইভাবে দেখছি, আমরা সরাসরি কিন্তু রেসপন্স প্লট থেকেও দেখতে পারি। হ্যাঁ রেসপন্স প্লট থেকে দেখা খুবই সিম্পল, ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লট, এখান থেকে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট থাকবে, এখান থেকে আমাদের সার্ভিস কম্বোটা দিব, সোয়ের যে কম্বো, এখান থেকে অল স্টোরি না ইউজার স্পেসিফাইড দিব, তারপরে রুফ থাকবে, এখান থাকবে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এদের মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম পেতে হচ্ছে 1.75, অর্থাৎ এখান থেকে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম, এই পজিটিভ নেগেটিভ কোনো ইস্যু না, অ্যাবসোলুট যে ভ্যালুটা ম্যাক্সিমাম তাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 2.8, অর্থাৎ এখানে যে 12টা কেস উইন্ডের 12টা কেসের মতো, অর্থাৎ রোটেশনও তো এর মধ্যে আছে, এই রোটেশনের কারণে হচ্ছে আছে, এখানে ভ্যালু বাড়তে পারে। তো এখানে অলরেডি কিন্তু 2.08 আছে, তারপরেও কিন্তু আমাদের এটা লিমিটিং ভ্যালুর মধ্যে আছে। হ্যাঁ যদি আমরা দেখি যে 2.4 হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, তার নিচে আছে, তার মানে আমাদের বিল্ডিংটা ওকে আছে। তো এই ছিল হচ্ছে আজকের চেক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।